হেফাজত ইসলামের নেতাদেরকে বলেছিলাম কারাগারে, মওলানা মামুনুল হক সাহেব নাম ধরে বলতে চাই, মওলানা মুনির কাসেমি, সাকাউত হোসেন রাজি সাহেব, জোনাদ আল হাবিব, যে আসুন কারাগারে বসে আমরা একটা প্ল্যানিং করি। ওনাদের কারাগারে ভিতরে সময় ছিল না। আজকে আমরা বিভক্ত হয়েছি, কেউ 11 দলে, কেউ বিএনপির সাথে, এবং আজকে মান সম্মান তলানিতে গিয়েছে আমাদের, পাবলিক সেটা সাক্ষী। আমাদের মধ্যে সমন্বয়ের আধার কোনো সমন্বয় আমাদের নিজেদের মধ্যে নেই, সমন্বয় আমাদের ভারত বিরোধী শক্তি সেখানে সমন্বয় নেই। আরেকটা আশঙ্কার কথা, কনসার্নের কথা আমি আমাদের কর্নেল হাসিন সাহেব সহ মেজর জেনারেল মাহবুব সাহেব বিশেষ করে পাটোয়ারির উদ্দেশ্যে বলতে চাই, ঠিক আছে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো, লড়াই অব্যাহত রাখবো। এবং সন্তোষ শর্মার নাম আপনাদেরকে আবার বলতে চাই, সে কিন্তু যে পত্রিকার সে সম্পাদক, সেটাও কিন্তু একটা আমাদের বাংলাদেশে অনেকটা বড় রাজনৈতিক দলেরই পৃষ্ঠপোষকতায় কিন্তু এই পত্রিকা চলমান রয়েছেন। তো সে গতকালকে তার পত্রিকার একজন সাংবাদিক লিখল জয় বাংলা হাসিনের বক্তব্যের সাথে সাথে এই সন্তোষ কালবেলা এই সন্তোষ শর্মা সরাসরি আমাকে যখন জিজ্ঞাসাবাদ করে, আমি নাম ধরে বলতেছি, ভারতীয় এমবেসির এই স্টেশন ম্যানেজার, ওখানে লেখা থাকে এমবেসির আইনে এডুকেশন মিনিস্টার, ওখানে এটা যে এডুকেশন মিনিস্টার তাকে ওদের ভাষায় গোয়েন্দা ভাষা বলে স্টেশন ম্যানেজার। ভারতীয় স্টেশন ম্যানেজার ডক্টর নীতিশ ব্রি সে আমাকে জিজ্ঞাসাবাদ করে, এবং এই সন্তোষ শর্মা ছিল সেই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠানে রিমান্ডে, সে ছিল তার প্রধান দুবাসী ছিল সে সন্তোষ শর্মা। তো বহাল তবিয়তে বাংলাদেশে আছে, দুর্দান্ত প্রতাপা আছে, আমার আপনার চেয়ে তার শক্তি বাংলাদেশে বেশি। তো ভারতীয় যে আধিপত্য, এই বিষয়গুলো এটা অনেক ভয়ঙ্কর রূপে, আমি নিজে আমি ভিকটিম বাই ইন্ডিয়া। এবং ইন্ডিয়া যদি কাউকে যদি ওসমান হাদির পরে যদি হত্যা করার ষড়যন্ত্র করে, সেসব লিস্টের মধ্যে যারা আছে, পাটোয়ারি ভাই সহ, হাসিন ভাই সহ, এই লিস্টিতে আমরা মঞ্চে যারা আছি আমরা সবাই তাদের টার্গেটে কিন্তু আমরা আছি, কিন্তু কথা পরিষ্কার। আমি জিজ্ঞেস করতে চাই আমার অডিয়েন্সকে, যদি আমাদেরকে হাত দেওয়া হয় আমরা দুনিয়া থেকে চলে যাবো, কিন্তু আপনারা অবশ্যই দিল্লি থেকে অথবা যে কোনো আধিপত্যবাদী শক্তি তাদের কাছ থেকে আমরা প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরকে দিয়ে গেলাম কিন্তু আমরা আজকে। আমি কথা শেষ করে দিচ্ছি, আমি যে কনসার্নের কথা বলতে চাই, ভারত তো একেবারে কুমিরের মতো আমাদের গ্রাস করে রাখছে এখনো পর্যন্ত, কিন্তু তাই বলে আমরা আমেরিকার সাথে এমনভাবে আমরা ওতপ্রোতভাবে আমরা একদম গা ভাসিয়ে দিব যে একটা আধিপত্যবাদী শক্তি থেকে রক্ষা পেয়ে আরেকটা আধিপত্যবাদী শক্তিতে আমরা চুক্তি করব। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যত সুচ্চার, ডক্টর ইউনূস সাহেবের আমলে অনেকগুলো চুক্তি হয়েছে যেগুলো সন্দেহজনক, এবং আমেরিকার যে প্ল্যানিং এগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি সত্যিকার যদি লড়াই করে থাকি, আমি বারবার একটা কথা বলি, ফ্যাসিজম মূল বিষয় না, ফ্যাসিজম আমরা বলি, ফ্যাসিজমকে টিকিয়ে রাখছিল আধিপত্যবাদ, সেটা হিজমনি, ইন্ডিয়ান হিজমনি। আপনি যুদ্ধ করবেন আধিপত্যবাদের বিরুদ্ধে, আগের লড়াই। আপনি যত এখন যে তারিখ যে কথা বলতেছেন, বাংলাদেশে যখন যে গভর্নমেন্ট আসবে তার পিছনে কোনো না কোনো একটা আধিপত্যবাদী শক্তি থাকবে তার পিছনে। সুতরাং আপনি অভ্যন্তরীণ ফ্যাসিবাদী শক্তির কথা না বলে আপনাদেরকে অবশ্যই বিদেশি আধিপত্যবাদী শক্তিগুলো আপনাদের সতর্ক থাকতে হবে। ভারত এবং আমেরিকা, চাইনা হোক, সব রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু আমাদের তাদের আধিপত্য নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। তবে তার মানে এটা না যে আমরা ট্যাকটিক্সবিহীন, স্ট্র্যাটেজিবিহীন আমরা কাজ করবো। অবশ্যই আমাদের একটা ব্যালেন্স করতে হবে। এখানে আমেরিকা, ভারত, চীনের মধ্যে অবশ্যই ভারতের আগ্রাসী নীতি ত্যাগ না করা পর্যন্ত কখনো ভারতের সাথে আমরা একটা মৈত্রীর বন্ধনে আমরা যেতে পারি না, ডায়লগ আমরা যেতে পারি না। সেক্ষেত্রে চীন আছে, আমেরিকা আছে, তাদের সাথে আমরা ডায়লগ করবো, কথা বলবো, সম্মানজনক ডায়লগ হবে, সম্মানজনক কথা হবে, কিন্তু গোপন আতাত, গোপন চুক্তি এখানে কোনো